এর আগে আমাদের এক সহকর্মী ব্যারিস্টার সাহেব বলে ফেলছেন সংসদে, ফেসবুকে দিয়ে দিয়েছেন যে উনি নাকি 28 কোটি টাকা পাইছেন। আমি আরো একদিন বলছিলাম যে উনি 28 কোটি টাকা পাইলো কোথায়, রাখলো কোথায়, কোন ব্যাংকে রাখছেন, এই হিসেবটা কি উনি দিতে পারবেন? 25 কোটি টাকা দেওয়া হয়েছে 5 বছরের ডেভেলপমেন্ট করার জন্য, মানে বছরে 5 কিলোমিটার করে রাস্তা আমরা করতে পারবো। আমার উপজেলার ইউনিয়নে হলো 21টা, বছরে 5 কিলোমিটার করব। সেটা আবার আমরা দেবো প্রস্তাব, এলজিডি সার্ভে করবে, টেন্ডার করবে এলজিডি, ওয়ার্ক অর্ডার দেবে এলজিডি। আমরা কোথায় টাকা পাইলাম? আজকে এটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি যখন 85 সালে উপজেলা চেয়ারম্যান হই, তখন আমি আমার 10টা ইউনিয়ন ছিল, তো সার্ভে করে আমি হিসাব করলাম এই পাকা বাড়ি কাদের, 92% বাড়ি হলো সরকারি কর্মচারীদের। সেইটা আমি 87 সালে সার্ভে করে দেখছি। এখন তো আর বলা যাবে না, এত বাড়ি, এত জমি, এত ঘর বাড়ি হলো, আমাদের এত ইন্টেলিজেন্স কেউই টের পাইল না। তো রক্ষকে ভক্ষক হলে যা হয় তাই হয়েছে। কিন্তু এদের হাতে সবকিছুই, এই যে আমাদের টিএর কাবিকে বরাদ্দ দেওয়া হয়, এখন ডিসি সাহেবকেও দেওয়া হয়, ডিভিশনাল কমিশনারকেও দেওয়া হয়, ইউনোকেও দেওয়া হয়। আমরা কারা? আমাদের গুরুত্ব তো এভাবে কমে যাচ্ছে। আমি যখন প্রাথমিক গণশিক্ষার মন্ত্রী ছিলাম, তখন নিয়োগ কমিটিতে রাখছিলাম জেলায়, জেলার প্রেসিডেন্ট বা সেক্রেটারি সদস্য থাকবে। এই 3 বছর আগে সেটাও তুলে দেওয়া হয়েছে। আমরা নাকি সব পলিটিশিয়ানরা দুর্নীতি করি আর ওনারা সবকিছু করে। ওনারা অবশ্য অন্য কিছু করে না, বাড়ি গাড়ি করে, দেশ বিদেশে বেগম পাড়ায় আরো কোন কোন পাড়ায় বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা রাখে, ওনারাই করে। কিন্তু আজকে দোষ কিন্তু আমাদেরই, পলিটিশিয়ানদের। আরে আমাদের পিছনে সামনে তো এত লোক লাগা আছে, একটু বেফাস কথা বললেই পরের দিন সাংবাদিক ভাইরা তো আছেন, তারপর আমার পলিটিশিয়ানরা আমার বিরুদ্ধে যারা ভোট করে। কাজে এত প্রতিকূল অবস্থায় 50 বছর ধরে ভোট করতেছি, প্রত্যেকটা ভোটেই তো আমাদের জবাবদিহি করতে হয়, কোথায় ভুল হয়েছে, কোথায় কি করছি, কোথায় নাই করি।